لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين وعلى آله وأصحابه أجمعين أما بعد জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আজকের এই বিশাল জনজমায়েতে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, জমিয়তে যুব জমিয়ত, ছাত্র জমিয়তের সর্বস্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ, আমার প্রাণ প্রিয় জকিগঞ্জবাসী। জকিগঞ্জ আমরা এই দেশের মানুষ। জকিগঞ্জবাসীর কি কি সমস্যা, বৃষ্টি হইলে, বন্যা হইলে সময় সময় আসা হয় দেখেছি। হাঁটু পানির উপরে এই গত পানিতে, বন্যাতে এক এক বাজার, গ্রামকে গ্রাম প্লাবিত। আর এটা নতুন কোন অবস্থা নয়, পুরানা জমানা থেকে চলে আসছে। এখানে নিকট অতীতে আওয়ামী লীগের কয়েক টার্মের এমপি, জামাতের এমপি আসছেন, নিজ নিজ সেশন পুরা করছেন, কিন্তু জকিগঞ্জবাসীর সমস্যার কোনো সমাধান হয়নি। পানি হঠাৎ আসে নাই, পানি রেগুলার আসছে। রেগুলার জিনিসের সমাধান কেন হইল না? শেওড়া থেকে জকিগঞ্জ পর্যন্ত রাস্তা এখন তো জনাজা পড়ার লাই, এই রাস্তা ব্যবহারের যোগ্য নয়। যেভাবে আমাদের বুরহানুদ্দিন ব্যবহারের অযোগ্য, আপনাদের এই রাস্তাটাও ব্যবহারের অযোগ্য। আপনাদের এখানে গ্যাস উৎপাদন হয়, বাংলাদেশের অন্য জায়গায় গ্যাস ব্যবহার করে। আমাদের ইসলামের শরীয়তের হুকুম, যত খনিজ সম্পদ, সব সম্পদের 4/5 স্থানীয়ভাবে খরচ হবে, 1/5 সরকারকে দিতে হবে। এই অবস্থায় আমাদের তো 1/5 এখানে ব্যবহার হইতেছে না। আমরা এমন কোন নেতা নয় যে ইলেকশনের সময় আপনাদের কাছে আসছি। আমরা যে মাদ্রাসায় পড়াই, আপনাদের আওলাদরা এই মাদ্রাসায় পড়ান, শিক্ষকতা করেন। আপনাদের আওলাদরা এই মাদ্রাসায় পড়ে। আপনার সহযোগিতায় আমাদের মাদ্রাসার বিল্ডিং গুলা, আপনাদের সহযোগিতায় আমাদের বোর্ডিং চলে, আপনাদের সহযোগিতায় সব কওমি মাদ্রাসার হুজুরদের বেতন হয়। আমরা কোনো সরকারি অনুদান কবুল করি না, যার কারণে আপনারা ভোট দিলেও আপনাদের সাথে আমরা, ভোট না দিলেও আপনাদের সাথে আমরা ভোটের নতুন কোন আপনার নিয়ামত নেওয়ার জন্য আসার এত আশঙ্কা নাই। আমরা গত ইলেকশনে জকিগঞ্জবাসী আমার সাথে যে আচরণ করেছেন, আমার এক হিসাব মতে অতীতে সিলেট 5 আসন থেকে যত এমপি নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ ছাড়া, আওয়ামী লীগ ছাড়া যত হালাল ভোটে যত এমপি নির্বাচন হয়েছে, সম্পূর্ণ এমপি থেকে বেশি ভোট জকিগঞ্জবাসী আমাকে দিয়েছে। আপনারা এমনি জানেন আমি 86,000 ভোট পেয়েছি 2 ঘন্টা 2.5 ঘন্টার ইলেকশনে, কিন্তু এটা মিথ্যা। ইলেকশনের পরের দিন জনকণ্ঠ, কালের কণ্ঠ আর প্রতিদিন আমার কাছে এখনো সংরক্ষিত আছে। এখানে মজুমদার সাহেবকে 2 লক্ষ কত হাজার, 2,500-এর ধারে পাশে ভোট দেখানো হয়েছে। আর আমার ভোট হইল 1,38,960, 40টা ভোট কম, 1,39,000 ভোট। জকিগঞ্জে যত এমপি পাস করছেন, কোন এমপিকে জকিগঞ্জবাসী এত ভোট দেয় নাই এককভাবে আমাকে জকিগঞ্জবাসী যে ভোট দিয়েছে। নিজের খাইয়া, নিজের মেহনতে আমাদের এই আজকের আমাদের
10 টাকাও কোনো খরচ নেই, মেহমান হিসাবে আসতেছি, মেহমান হিসাবে চলে দিচ্ছি। আপনাদের সমস্যা, পানির সমস্যা, রাস্তার সমস্যা, গ্যাসের সমস্যা, ছোট রাস্তা, বড় রাস্তার সমস্যা, এগুলো আমাকে বলার কিছু নাই। আমি প্রত্যেক গ্রামের রাস্তা পর্যন্ত গত ইলেকশনের সময় দেখছি আমাদের যা দুরবস্থা, আপনাদের সেইটা কানাইঘাটের আরো দুরবস্থা। সিলেট 5 মনে হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে অনুন্নত এলাকা। কোন এমপির রুচি ছিল না দেশে এলাকার ডেভেলপমেন্টের কোন কাজ করা। আলহামদুলিল্লাহ, আমরা রাস্তাঘাট সুন্দর করা, এটা আমাদের রুচি, এটা আমাদের কাজ, শুধু দুনিয়াদারি নয়, এটা খিদমতের ফল। যার কারণে এইগুলা তো বলা লাগবে না। আল্লাহ যদি তৌফিক দেন আর আপনাদের সহযোগিতা হয়, তাহলে ইনশাআল্লাহ অতীতের কয়েক সেশনে যে ডেভেলপমেন্টের কাজ হয় না, ইনশাআল্লাহ 1 সেশনে এতটুকু হবে ইনশাআল্লাহ, যদি তৌফিক দেন। আরেক জিনিস, সব সাথীদের সহযোগিতা যদি থাকে, বিশেষ করে স্কুল কলেজ আর প্রাইমারি স্কুলের সম্মানিত শিক্ষক বৃন্দ যদি আমাদের সহযোগিতা করেন, তাহলে আমরা আর কোনো জায়গায় পারবো না। সংসদে বলবো হবে কি না এটা আমাদের হাতে নাই, কিন্তু আমাদের এই আসনের এই 2 উপজেলায় আপনারা যদি সহযোগিতা করেন, তাহলে জেনারেল লাইনের ছাত্রদেরকে স্কুলে, হাই স্কুলে, কলেজে বিশুদ্ধ তিলাওয়াতের ব্যবস্থা করা, আর তাদেরকে ওযু গোসলের নামাজের মসলা-মাসাইল শিক্ষা দেওয়া খুব সহজ একটা কাজ। আর আমাদের ছেলেরা মাদ্রাসার ছেলেদের মতো দৈনন্দিন ইসলাম করার লায়ক হয়ে যায়। যদি ছেলেদেরকে এই ধরনের ধর্মীয় কিছু 1 ঘন্টা ডেইলি যদি করা যায়, তাহলে আপনাদের ছেলেরা আপনাদের মরার পরেও সবটাই দাঁড়িয়ে হয়ে যায়। ছেলে সভ্য হবে, মা বাপের আপনার খিদমত করনেওয়ালা হবে, বিয়ে করি মা বাপ ছাড়িয়ে যাবে না কোনোদিন। এটা সহযোগিতা চাই। আমরা প্রত্যেক প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে দিনিয়াতের ব্যাপারে যদি সম্মানিত শিক্ষক বৃন্দ আমাদের সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা সিলেট 5-এ এটা করতে চাই। প্লাবিত এলাকায় শুধুমাত্র বেড়িবাঁধ দেওয়া আর রাস্তা করা নয়, আমার মনে আছে, মনে মনে রাখছি, যদি আল্লাহ তাআলা তৌফিক দেন, তাহলে 2 উপজেলায় আপনার আশ্রয় কেন্দ্র বানাবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন। প্রত্যেক জেলায় জেলায় 10টা 20টা যা পারা যায় আশ্রয় কেন্দ্র। আশ্রয় কেন্দ্রে 1 লাভ হয়, বন্যার সময় মানুষ আশ্রয় নিতে পারে, আরেক লাভ হয় 12 মাস এখানে মক্তবার কিন্ডারগার্টেন চলতে থাকবে। আল্লাহ যদি তৌফিক দেন, ইনশাআল্লাহ আমরা এই কাজও করব। কৃষি উন্নয়ন, সারা বাংলাদেশে 12 মাস জমি থাকে ফসল হওয়া, যার কারণে তাদের কোনো আওলাদ বিদেশে যেতে হয় না। লাখে লাখে টাকা ছোট ছোট এক পরিবার জমিটাকে উদ্ধার করে। আর আমাদের এই আসনে বলতে আমাদের সারা জেলা লাইট একটা নিল, আর নজওয়ানরা সব বাজারে বাজারে, স্টেশনে স্টেশনে, চায়ের দোকানের মধ্যে আড্ডা। বছরে 4 মাস থাকে ফসল, 8 মাস থাকে সারা আপনার কোটি কোটি টাকার ফসল উদ্ধারের জায়গা আপনার খালি। আমি আগের বারও বলছি, এটা আমার রুচি। যদি আমরা সহজ পদ্ধতিতে সেলো মেশিন আর সেচের ব্যবস্থা করতে পারি, সারের ব্যবস্থা করতে পারি, সহজভাবে যদি সমিতি বানাইয়া ট্রাক্টর আনার ব্যবস্থা করতে পারি, তাহলে 12 মাস আমার মাঠের মধ্যে ফসল থাকবে। আপনারা জানেন, তরকারি বিক্রি করনেওয়ালারা, বিদেশিরাও তরকারি বিক্রি করনেওয়ালার প্রতি ভুলাইতে পারে না। আমরা যদি স্বনির্ভর হইতে চাই, তাহলে বিদেশে স্বনির্ভর বানাবে না, চাকরিও স্বনির্ভর বানাবে না, নিজের ফসলে সবাইকে স্বনির্ভর বানাবে। আল্লাহ যদি তৌফিক দেয়, তাহলে সিলেট 5কে কৃষির ব্যাপারে স্বনির্ভর করার আমরা চেষ্টা করব। শর্ত হইল আপনাদের যদি সহযোগিতা থাকে। আমরা আপনাদের পাশে সারা জীবন ছিলাম, বর্তমানে আছি, আগামীতে আমরা ফেল করলেও আপনাদের
আপনাদের সাথে আছে। যদি আল্লাহ তাআলার ফজল করম হয় আরো অনেক প্রার্থী আসবেন। অযোগ্য প্রার্থী কোনোদিন ইলেকশনে আসে না। যে সাইড থেকে যে পার্টি থেকে আসে সম্মানী যোগ্য প্রার্থীরাই আসেন। এর মধ্যে আপনারা যাচাই করে নিজের জন্য যে ভালো তাকে ভোট দিবেন। তবে দেশের কল্যাণ আর দেশের আপনার কাজের ব্যাপারে আমরা সবাই সচেষ্ট হইতে হবে। যদি কোনো মহল্লায় কোনো পার্টির কোনো ভাই যদি মনে করেন আমার নগদ 500 টাকা বা 1000 টাকা এইটাই লাভ, দেশটা যেভাবে চলতেছে এইভাবেই চলবে, আর এইভাবে যদি ভোট নষ্ট হয়ে যায় তাহলে এর আপনার দায়িত্ব নিবে, এর আপনার গালি বোকা আপনি কাকে দিবেন? যার কারণে যদি আমরা স্থানীয়ভাবে দেশকে ডেভেলপ করতে চাই, অঞ্চলকে যদি আমরা ডেভেলপ করতে চাই, তাহলে আমানতদারের সাথে যদি ভোট প্রয়োগ করি ইনশাআল্লাহ বহু বছরের জন্য দেশ একটা সুন্দর কাঠামোর উপরে আমাদের অঞ্চলকে আমরা উঠাইতে পারব। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। অনেক ব্যবসায়ী ভাইদের খরিদ বিক্রিতে আমাদের এই সম্মেলনের কারণে ক্ষতি হয়েছে। অনেক রিক্সা চালক, টেম্পু চালক, সিএনজি চালক ভাইদেরও আপনার ক্ষতি হয়েছে। সব ক্ষতির জন্য মাফ চাইতেছি। এটা একটা জনগণের বিশাল আপনার লাভের জন্য একটা জমায়েত। সবাই দোয়া রাখবেন। আমাদের যারা কোনো কষ্ট পেয়ে থাকেন আল্লাহ মেহেরবানি মাফ করবেন। একটা জিনিস মনে আসছে, আগে মনে ছিল না, পিয়ার সিস্টেম। পিয়ার সিস্টেমের ইলেকশন আমাদের অনেকে জানেন। পিয়ার সিস্টেম অর্থ হইল কোন প্রার্থী সিলেক্ট না করা, শুধু খেজুর গাছ দেখিয়া ভোট দেওয়া, দানের শীষ দেখিয়া ভোট দেওয়া, নৌকা দেখিয়া ভোট দেওয়া। আচ্ছা, আপনি ভোট দিলেন, ভোট দেওয়ার পরে একজনে 50% ভোট পাইল, তাহলে 50টা শহর মধ্যে 50টা 300 ভোটারের আপনার এমপির মালিক হইল। কেউ 20 জনের, কেউ 30 জনের, কেউ 100 জনের ভোট লাভ করলো। এই প্রার্থী করতে কি দিবে? পাইছি আমি 20টা সিট, নতুবা 50টা সিট। 50 সিট তো আমি 300 আসনে দিতে পারবো না। তাহলে আমি দিব তার 2 ধরনের সাপ্লাইয়ার। এক দিব আমার যোগ্য নেতাদের, আরেক দিব আমরা এত পলিটিক্যাল দল যারা করি আমরা কেউ আবু বকর আর উমরের মতো তাহার মালিক নয়। যদি আমি দেখি আমার শিল্পপতি মেলা মানুষ আসবে, এমপি 10 কোটি টাকা দিবে আমাকে, সিরিয়ালের নাম দেন, এমপিতে নাম দেন, আমরা কি 10 কোটি পাইয়া কোনো টাকা নাই এইভাবে যোগ্য প্রার্থীকে দিব না 10 কোটি প্রার্থীকে দিব? 10 কোটি প্রার্থীকে আমি দিব। তাহলে দেখা যাবে যে সংসদে কিছু শিল্পপতি যাদের পাবলিকের সাথে কোনো সম্পর্ক নাই, এরাই আপনার কোন যোগ্য মানুষ, আস্থাভাজন মানুষ এই সারা শিল্পপতির মধ্যে 5-7 জন পাবেন, আর বাকি সম্পূর্ণ হল শিল্পপতিরা তাদের কাজ করবে, তাদের লাইসেন্সের কাজ করবে, তাদের আপনার ফ্যাক্টরিকে উন্নত করার কাজ করবে। কিসের দেশে পিয়ারের এই এক অসুবিধা। আমি পিয়ারে পাইলাম 5টা সিট, তাহলে আমি ঢাকা, সিলেট, চিটাগাং এইভাবে মেইন জায়গায় আমার 5 জনকে দিয়ে দিলাম। আরেকজনে 20টা সিট পাইল, উনিও আমি যেখানে দিছি ওইখানে বড় নেতা একজন আছে তাকে দিল। এক উপজেলায় এক আসনে দেখা যাবে 5-6 জন আপনার এমপি হয়ে গেছে, আধা জেলা দেখা যাবে কোনো এমপি নেই। গরিব এলাকায় এরা টাকাও দিতে পারে নাই, বড় নেতাও নাই, যার জন্য কোনো পার্টি এখানে আপনার তার নেতাদের নেই, তার বড় নেতা সামলাইতে এখানে যাওয়ার মতো নাই। প্রত্যেক জেলা আর এক জেলা পাওয়া যাবে কোনো এমপি নাই, আর আরেক আসনের মধ্যে 5-6 জন এমপি। যার কারণে এটা অনেক পূর্ব থেকে রয়ের একটা আপনার সিস্টেম আর প্রোগ্রাম। আমরা কিছু সাধু সরল পলিটিক্যাল লিডারদেরকে কিংবা টাকা দিই কিংবা কোনো ভালো জিনিস বুঝাইয়া এখানে আপনার নিয়ে আসছে। পিয়ার পদ্ধতিতে কোনো মানুষের আস্থাভাজন মানুষ আসে না। আমরা পার্টির 3-4 জন মানুষের হাতে সারা ভোট হাওয়ালা করে দিলাম,
এরা যেভাবে চালায় যাকে এমপি বানায় হে এমপি বানাইলো, আমি এমপি বানানোওয়ালা নাই, কাগজ একটা দিলাম, এটার নাম তো আর বেরোটো থাকবে না। অনেক ব্যাপার চেয়ারের এই দেশ লায়ক না, চেয়ার যদি দেওয়া হয় তাহলে এই দেশের যোগ্য কোন এলাকার আস্থাবাদের মানুষ দেখতে পারবে না। আল্লাহ তাআলা আমরা অতীত থেকে যেভাবে চলে আসছি এইভাবে আমরা ভোট চাই, আমরা পেয়ার ভোট চাই না, পেয়ার ভোট কেউ চাই না। আল্লাহ তাআলা আপনাদের তকলিফকে কবুল করুন। আল্লাহ তাআলা আপনাদের পরিবারের মধ্যে খয়র বরকত দেন, ফিতনা ফাসাদ ময় মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই জনসভার সম্মানিত সভাপতি হযরত মাওলানা সাহেব জওয়াদুর রহমান সাহেবের অনুরোধে এবারে আপনাদের সামনে প্রধান অতিথির নসিহত ও সভার সমাপ্তি ঘোষণা করব। দোয়া করবেন চৌধুরী জমিয়ত বাংলাদেশের সাবেক সভাপতি মুফাদ্দিল ইসলাম আল্লামা সাহেব জিয়াউদ্দিন সাহেব দামাত বারাকাতুহু। কিছু আবেগের কথা আছে, অভিজ্ঞতা আছে, আইসিইউ নির্বাচন হইব আন্দোলনের প্রতিক্রিয়া। প্রথমে এরপরেও আপনারা প্রতিক্রিয়ার মাধ্যম হইব এবং প্রান্তি আমরা সবাই যে কবিতা সন্তান এখন আদিবাসী বলে এখন এরপরেও আমরা আপনারা করছি কবিতা algum trabalho de canal, itu kemarin oleh আমরা জীবন বাকুর কপালা আছে এবং বলা মানুষের বুঝতে পারা বলা মানুষের রিয়ালিটি কেন চিন্তা করবেন না বলা পরিষ্কার মূল্যায়ন করবেন এই আমরা পরীক্ষা ভালো লাগে হইলেও আপনার পরিবার আমরা আরো এই জন্য আমরা আসি আপনারা পড়ানো থাকি দাবি দেওয়া আছে দাবি দেওয়া আমরা তো আচ্ছা উনি আগে আছে মানে এটা জানতাম না তো বাস্তবভাবে আচ্ছা আমরা রয়েছে আপনার আশা করি
গুড আইব একটা গুড দেওয়ার চেষ্টা করবা ইনশাআল্লাহ পরীক্ষা হলো কইলেও দেখবা দেখি বিচার করে মনে হয় সব বলতে হবে আইজানে না চিন্তা করবে ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين হায় আল্লাহ একটু সমাবেশে কবুল হলো আল্লাহ আমরা এই দৃঢ় রাস্তা মহানবুদ্ধ টিকি থাকবার তৌফিক দান করবো আগামী ইলেকশন আল্লাহ সকলকে বাঁচিয়ে থাকবার তৌফিক দান করবো